এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিল্পপতি রণজয় সেনের আলোক উজ্জ্বল বাড়িতে। রণজয় সেনের মেয়ে রিয়ার আজ জন্মদিন। হিয়ার কামস রিয়া। হাই রিয়া, হ্যাপি বার্থডে রিয়া। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভেরি মাচ বাবা। মিস্টার সেন, এবার আপনি রিয়াকে কি উপহার দিতে চান? ওয়েল, যে উপহারটা আমি অনেক দিন ধরে রিয়ার জন্য তুলে রেখেছি, রিয়ার লাইফ পার্টনার। আগামী মাসেই রিয়ার এনগেজমেন্ট আমার বন্ধুর ছেলে বিজয়ের সঙ্গে। বিজয় কানাডাতে থাকে এবং বিজয় একজন গ্রিন কার্ড হোল্ডার। এরকম একটা সুন্দর উপহার পেয়ে তোমার কিরকম লাগছে রিয়া? হাউ ডু ইউ ফিল? আমি এখনই বিয়ে করছি না। গুড নাইট এভরিবডি, এনজয় ইয়োরসেলভস। রিয়া, 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 কেউ ঢুকবে না আমার ঘরে। রিয়া, এসব কি শুরু করেছো তুমি? আমাকে না জানিয়ে তুমি এত বড় ডিসিশন নিলে কি করে? আমি তোমার বাবা, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। রিয়া, আর আমি তোমার মেয়ে, আমার মনে হচ্ছে তুমি একটু ভালো করোনি। এই বিয়েতে তোমার আপত্তিটা কিসের? আপত্তি? বাবা, আমি তাকে চিনি না, জানি না। বিয়েটা আমার কাছে শুধুমাত্র মালা বদল নয় বাবা, একজনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা, একটা নতুন জীবনে পা রাখা। আর সেই নতুন জীবনে পা রাখার আগে আমি তাকে ভালোভাবে জেনে নিতে চাই। নেক্সট উইকে বিজয় দেশে ফিরছে, চিনে নেওয়ার জেনে নেওয়ার অনেক সুযোগ পাবে তুমি। শোনো, তুমি তোমার বন্ধুকে ফোন করে বলে দাও সরি, জানিয়ে দাও এই বিয়েতে আমি রাজি নই। আর ইউ ইন লাভ রিয়া? কাউকে ভালোবাসো? হ্যাঁ। কোথায় থাকে ছেলেটি? স্টেটস না ইউরোপ? দার্জিলিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জানতাম যে এরকমই একটা ছেলে তুমি পছন্দ করবে। যে মেয়ে ছোটবেলা থেকে তার পায়ের মাপ জানে না, ভুলভাল জুতো পছন্দ করে, সে যে একটা ভুলভাল ছেলেকে পছন্দ করবে এ ব্যাপারে আমি কনফার্ম ছিলাম। তা আমি কোনো রকম চান্স নেইনি। বাবা, বনি খুব ভালো ছেলে, ও খুব ট্যালেন্টেড। তুমি দেখো, ও একদিন বিল গেটস হবে। ওই বিল গেটসকে ফোন করে সরি বলে দাও, জানিয়ে দাও তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। বাবা, আমি ওই বিল গেটসকে বিয়ে করব। যা ম্যাডামের ঘরে খাবারটা দিয়ে যা। মাথাটা খারাপ আছে নাকি? এমনিতেই আমার রাশিফলে লেখা আছে বিপদের সম্ভাবনা, তার উপর তো আমার বউ আসতে দিতেই চাইছিল না। ও যাবি না? না শিল্পী, বলছি যে তুই তো ম্যাডামকে খুব ভালোবাসিস, ম্যাডামও তোকে খুব ভালোবাসে, মানে দুজনে দুজনকে খুব ভালোবাসিস। খাবারটা তুই দিয়ে। কি বলছো গো দাদা বাবু? কেন? সামনের মাসে আমার বিয়ে ও একদম ঠিক হয়ে গেছে। আচ্ছা। এখন আমি যদি ও ঘরে যাই আর দিদি বলে যদি কিছু ছুঁড়ে মারে, হ্যাঁ। যদি কিছু হয়ে যায়, কি হয়ে যায়? না বাবা, আমি পারবো না। আরে না, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? আর খাবার নিয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ। ও বুঝতে পেরেছি, যাও যাও যাও, আমি নিয়ে যাচ্ছি। যাও যাও, এত ভয়ের কি আছে? যা, সরে যাও, আমি নিজে নিয়ে যাচ্ছি। দাদা বাবু, কাল রাতে বাপ বেটিতে কুরুক্ষেত্র বেঁধেছিল। জানি না এখন কি হবে। রিয়ামা, কোথায় গেলি? দেখ, আমি নিজে হাতে তোর জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আয়, দুজনে একসঙ্গে। বাবা, কাল তুমি তোমার ডিসিশন জানিয়ে দিয়েছো, আজ আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম। আমার জন্মদিনে দেওয়া তোমার গিফটটা আমি নিতে পারলাম না। আই এম সরি বাবা। আমার জীবনে সেই আসবে যাকে আমি পুরোপুরি চিনবো, জানবো, যে হবে আমার মনের মতো।
কোথায় গেল? সত্যি তো, কোথায় গেল? ভ্যানিশ। শুনছো, মিসেস চৌধুরী এলে এটা ওনাকে দিয়ে দিও। মিস্টার সরকার। এ কি স্যার? বলুন স্যার, আপনি আপনার জন্য কি করতে পারি? এই স্যারের জন্য চা, কফি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। হিরেন নেকলেসটা দিন। হিরেন নেকলেস? হ্যাঁ। কোন হিরেন নেকলেস স্যার? এর চেয়ে বেশি বললে আপনার দোকানের গুডউইলটা থাকবে। আপনিও জানেন, আমিও জানি আপনার উইলটা খুব একটা ভালো নয়। তবু মনে করে দিচ্ছি, রাহুল যে চোরাই নেকলেসটা আপনার কাছে বিক্রি করেছে সেটা কমিশনারের শালীর নেকলেস। সেই জন্য তো আমি ওটা কিনিনি স্যার। আমি তো জানি আপনি ওটার পেছনে উঠে পড়ে লাগবেন। আমি হজম করতে পারবো না স্যার। ও আচ্ছা, আপনি ছাড়া আর কে কিনতে পারে? এখানে অন্তত কেউ নেই স্যার। আর এখানে যদি ও বিক্রি করতে না পারে তাহলে কিন্তু দার্জিলিংয়ে চলে যাবে। দার্জিলিং? এই নিন। Attention please. SpiceJet announces the departure of the flight to Bagdogra. Attention please. Passengers are এবারে কিলিং সাইড প্লিজ। এনিমিজ রিহার্সেল। একটু ভালো করে দেখে বলুন তো, ইনি আপনাদের ফ্লাইটে বাগডোগরা যাচ্ছেন কিনা চেক করুন তো প্লিজ। রিয়া সেন? হ্যাঁ, উনি বাগডোগরা যাচ্ছেন। যাচ্ছেন? কোনো বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে? বোর্ডিং পাস নেওয়া হয়ে কুইক। স্যার, স্যার, কোনো খবর পেলে? হ্যাঁ, ম্যাডাম বাগডোগরা ফ্লাইটের বোর্ডিং পাস নিয়েও ছিলেন, কিন্তু ফ্লাইট থেকে বলো। ফ্লাইটে বোর্ড করেননি। আমি রেলওয়ে রিজার্ভেশনও চেক করেছি, নাম নেই। আর বাস? কি বলছেন স্যার? ম্যাডামের পক্ষে কি বাসে যাওয়া সম্ভব? কেন, বাসে মানুষ যায় না? মানুষ আর আপনার মেয়ের মধ্যে একটা সামাজিক তফাৎ আছে না? তাছাড়া এই সব রুটে ইম্পসিবল। বাসের মধ্যে মাল মানুষ সব একসঙ্গে যায়। নে, ম্যাডাম বাসে যাবেন না। তুমি জানো না নির্ভয়, নিজের জেদ বজায় রাখার জন্য রিয়া সবকিছু করতে পারে। ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারলে অল প্রবলেম সলভ। ছটাকাচ্ছেন না বাড়াকাচ্ছেন? একদম দরজা বন্ধ করে দিয়েছে। আরে কতক্ষণ ধরে থাকবে? আরে হইলো নাকি? হইলো কি? এই যে দাদা, দরজা বন্ধ করে করছেন, ধরেই নিলেন আর কেউ করবে না। যত সব। ঠিক বলেছেন দাদা, এই যে ভাই। কোষ্ঠীতে যে সব জোটে। ডায়াবেটিক পেশেন্ট নাকি? আরে কোনো চিন্তা নাই, ডক্টর পি কে পত্রনবিশ যোগাযোগ করবেন। একেবারে হাতে গড়া ওষুধ, একেবারে পুরা সারিয়ে দেবো। এমন একটা দেবো না, প্যান্ট ভিজে যাবে। বাথরুমে ডিসপেন্সারি খুলতে এসছো? সালা এই কন্ডাক্টর, এটা কি মাল আছে? মাল সিটটা মাল রাখা জায়গা আড়ান এখান থেকে। পাশে মাল মানুষ একসাথেই যাতায়াত করে। মালের যখন অসুবিধা হচ্ছে না, তখন আপনার অসুবিধা কিসের? আসুন আসুন, পিছনে আসুন, পিছনে বসবেন, আসুন। আরে আরে আরে, কি করছেন কি? দাদাগিরি হচ্ছে? হ্যাঁ, মাল আর মানুষ এক সিটে বসে যেতে পারে না। মালের অসুবিধা নাই থাকতে পারে, মানুষের অসুবিধা আছে। মামার বাড়ি আবদার, মানুষ যাবে পিছনের সিটে আর মাল যাবে সামনের সিটে বসে, তাও আবার জানলার ধারে। সালা, জন্মে আমি জানলার ধারে সিট ছাড়া অন্য সিটে বসিনি। এই সিটটার উপর আমার একটা অধিকার আছে। আরে জন্মেই ছিলাম হসপিটালে, জানলার ধারের বেডে। কথা বলছে সালা। এক্সকিউজ মি, হচ্ছেটা কি? একটা মাল তুলে ফেললাম তো আরেকটা। এই যে ম্যাডাম, সিটটা ছাড়ুন, এইটা আমার সিট। সিটটা তো ফাঁকা ছিল। দেখুন, এমনিতে আমার চাটু তেতে আছে, আপনি আর আমার ভেজা ফ্রাই করবেন না। উঠুন। কন্ডাক্টর, বলুন ম্যাডাম। এই সিটে কারোর নাম লেখা ছিল? সিট তৈরি হওয়া অবধি ছিল না। যে আগে আসবে সে আগেই বসবে, সে মালই হোক আর মানুষই হোক। ऊपर वाला जब देता है छप्पड़ फाड़ के देता है। हाय,
আমি রাহুল। তাতে আমার কি? ঠিক করে বুঝতে পারছেন না? অসুবিধা হলে ট্যাক্সিতে চলে যান। আয়ুষ্মতি ভব। সরি। ঘুম হলো? বাবা, সারা রাত যা নাক ডাকছিলেন, আমি তো ঘুমোতেই পারলাম না। আমি নাক ডাকি না। সবাই শুনে নিন, গাড়ি এখানে 20 মিনিট দাঁড়াবে। যে যার খাওয়া দাওয়া, বাথরুম টাথরুম সব সেরে নিন। রাস্তায় আর কোথাও গাড়ি দাঁড়াবে না। এই, এই শয়তান, পালাবি না বলছি, পালাবি না। এই, পালালেই গুলি করে দেবো, সাবধান। ছাড়ো না। চোর। একটা ফোন করতে পারি? হ্যালো।